بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله অবরত শুকরিয়া রব্বুল আলামিনের শাহী দরবারে যার দয়া আজকে আমরা এখানে সমবেত হয়ে কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার জিকির আল্লাহ রাসূলের দরুদের মধ্য দিয়ে অতিবাহিত করতে যদি চাই সেই জন্য কি আপনারা কি দুঃখিত হবেন? খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ সালাম আকাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহী দরবার যে রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত নিয়ামত এবং শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। পরিশেষে আমি সবার শুভকামনা করি আল্লাহ প্রত্যেককে ঈমানি আমলের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া তথা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদে অসংখ্য অসংখ্য আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে ঘোষণা দিলেন আমাদের আসলে ঈমান আনা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত, শরীয়তের বিধিবিধান মানা নয়, এগুলোর মধ্য দিয়ে একটা সার্থকতা অর্জন করতে হবে, যেটা হচ্ছে আল্লাহর সাথে একটা গুড রিলেশন তথা বন্ধুত্ব। এটা হচ্ছে আল্লাহর চাওয়া। সেই জন্য আল্লাহ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিলেন এই আয়াতে কারীমার মধ্যে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন সাবধান, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন আমরা যে যতই কিছু হই, বিশ্বাস হই, গাউসুল আজম হই, আওলাদ রাসূল হই, আলেম হই, খাবেস হই, কারি হই, মুফতি হই, মুফাসসির হই, আহাজারি হই, আল কাদেরি হই, যে যাহাই হই সবার জন্য কিন্তু বইও আছে, চিন্তাও আছে। কথা ঠিক না বেটা? কিন্তু যারা আল্লাহর এই সমস্ত উপাধির মধ্য দিয়েও আল্লাহ চাচ্ছেন যেন আল্লাহর সাথে আমাদের একটা বন্ধুত্ব হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে পারি আল্লাহ বলতে তাহলে তোমার কোনো টেনশন নাই, দুনিয়াও তো নাই, আখিরাতও নাই। আলহামদুলিল্লাহ, এটা সুসংবাদ পেলাম আল্লাহর পক্ষ থেকে আমরা। কথা ঠিক না বেটা? এটার বিপরীত শব্দ কি হবে? যারা আল্লাহর বন্ধু হবে না তাদের জন্য ভয়ও আছে, এটাও মাথায় রাখতে হবে। বন্ধু হলে ভয় না, চিন্তা নাই, আর বন্ধু না হলে ভয়ও আছে, এখন টুপি দিলে বন্ধু হয়ে যায়, দাড়ি রাখলে বন্ধু হয়ে যায়, শুক্রবারে নামাজ পড়লে বন্ধু হয়, বন্ধু কি দিয়ে হয় সেটা কে বলবে? ওরা তো অনেকে বিয়ে শাদী করেছে, ঠিক না? তো বিয়ে করতে গিয়ে আগে বিয়ের কনের সাথে সম্পর্ক করবেন, সেই জন্য কিসের দরকার সেটা কি কোন পক্ষ বলেছিলেন না আপনারা বলেছিলেন? কারা বলছে? কনের পক্ষ থেকে কি কি জিনিসের প্রয়োজন, ঠিক না বেটি? সেটা কনের পক্ষ থেকে জানাইলেন। এখন বন্ধুত্ব করবো কার সাথে? কথা বলবেন। ওয়াজের অভাব নেই, ওয়াজ বেশি হওয়াতে মানুষ বেশি গুমরা হয়ে যাচ্ছে। আর কোনটা সামলাই বেশি খানা কিন্তু ডায়রিয়া হয়ে যায়, মানুষ মানেন তো? অতিরিক্ত খাবার খেলে ডায়রিয়া হয়, এই জন্য ওয়াজে মানুষ গুমরা হয়ে যাচ্ছে। কারণ কোন ওয়াজটা নিব, কোনটা নিব, কাঠটা নিব। আজকে আমি এখানে এসেছি, আপনার মাঝে মাঝে আসার সুযোগ দেন, আসি। আমি কিন্তু ওয়াজ নিয়ে আসি না, একটা ওয়াশ করা হবে। আজকে আমি একটু বেচা কিনা করতে এসেছি এখানে। দিনের বেলায় কোথাও না কোথাও আপনারা শুনেছেন ছোট ছোট মাইক দিয়ে বলতেছে নষ্ট মোবাইল ফোন থাকলে বিক্রি করতে পারেন। এই কথাগুলো আজকে কেউ শুনছেন? কালকে শুনছিলেন, একদিনে কি শুনছেন? তো কি না মোবাইল, একটা কথাটা বুঝবেন, মোবাইলটা নষ্ট হয়ে গেছে
যেটা আমি আপনি ফেলে রেখেছি, যে এটা ওকে চলতেছে না, আর একটা পক্ষ আসলেন সেটা না কিনার জন্য। যখন কিনার প্রশ্ন এসেছে, যেটাকে আমি নষ্ট হিসেবে পরিত্যক্ত করলাম, ফেলে দিলাম, ঠিক যখন আরেকটা পক্ষ এটাকে কিনতে এসেছে, তাহলে বোঝা যাচ্ছে এই নষ্টটাকেও ঠিক করলে আবার ঠিক হয়ে যাবে, নাহলে কিনবে কেন? কেউ কি অলাভে ব্যবসা করে না লাভে করে? যখন এটা কিনার প্রশ্ন এসেছে, তখন নিশ্চয়ই এটা ঠিক করলে ঠিক হয়ে যাবে, ঠিক না বেশি? একটা মোবাইল ফোন নষ্ট হওয়াতে সেটা যদি আবার কিনতে আসে ঠিক করার কারণে, আমি আজকে এখানে এসেছি আসলে ওয়াজ করার জন্য নয়, কিছু নষ্ট কলম পাই কিনা সেই সংগ্রহ করার। কয়েকটা নষ্ট কলম যদি পাই, চেষ্টা করবো সেখানে গুথাইয়া আল্লাহ জিকির জারি করে দেওয়া যাইবে। সালাতুন আমাদের ওয়াজগুলো কিন্তু জিলেবি মার্কা, অবশ্যই আমরা জিলেবি বেশি খাই, আমাদের ওয়াজগুলো জিলেবি মার্কা, কারণ আমরা জিলেবি বেশি খাই। আমাদের ডায়াবেটিস আগুর আল্লাহর রহমতে আমাদেরকে জিলেবি খাওয়ার সক্ষমতা আছে। অনেকে আমাদেরকে জিলেবি মার্কা বক্তা বলে, তো জিলেবি খাইলেও আমরা কিন্তু হুকা করে খাই, এমনি খাই না, কথা ঠিক না? এক বেড়ার গল্পটা বলবো কিনা? এক লোকের বাড়ির কিছু দলিল হারিয়ে গেছে, আরেকজন বাড়িটা দখল করার জন্য চেষ্টা করতেছে। এটা ফাইসালা কে দিবে? কে বলছে? অ্যাকশন নাম্বার, এটা ফাইসালা দিবে কোর্ট। তো জমির এই সরকারি একটা ম্যাপ আছে এখানে, RS কতিয়ান, PS কতিয়ান, DS কতিয়ান, CS কতিয়ান, সরকার একটা ম্যাপ করেছে। ওই নাম্বার অনুসারে, দাগ নাম্বার অনুসারে দলিলে যারটা আছে তিনি জমির মালিক। সেটা নিয়ে এক সময় মামলাই করাইলে কোর্ট বলতেছে ঠিক আছে, দুই পক্ষই তার দখলের শর্ত অনুসারে ডকুমেন্ট পেশ করে সাবমিট করুন। এখন যিনি প্রকৃত মালিক, এটা দলিলটা হারাই ফেলছে, উপায় তো না পেয়ে আগে জিনের হাজিরা, যেখানে ফুল ডিম আর কি কি দিয়ে হাজিরা টাজিরা দেখলেন, বলে দিলেন আছে, এই আছে, সে আছে, আস্থা সিটিং বাজি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসজিদুল আকসার ড্রয়িংটা দিয়ে এটা তৈরি করার জন্য আদেশ দিলেন। কিছুক্ষণ পরে আবার জিবরাইল এসে বললেন, হে সুলাইমান, এটা জিনদেরকে ডেকে এটা বানাবার জন্য নির্দেশ দিলেন। 22,000 জিনে 21 বছরে মসজিদুল আল আকসা সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার জিনে? কয় বছরে? 21 বছরে। তো বলতেছেন আল্লাহ তাআলা আপনার কাছে মেসেজ পাঠিয়েছেন, এই মুহূর্তে আজরাইল এসে আপনার জান নিয়ে যাবে। তো জিবরাইল আমাকে নিয়ে গেলে এই মসজিদুল আকসা সেটা কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানে। আপনি ড্রয়িংটাকে এইভাবে ধরুন আর জিনদেরকে ঘোষণা দেন, কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা যেন আপনার সাথে কোনো কথা না বলে।
এই আদেশ জারি করে উনি ড্রয়িংয়ে দাঁড়িয়ে আছেন, এর মধ্যে আজরাইল ওনার রুটা নিয়ে গেলেন। এই 22টা বছর 21 বছর আল্লাহ ওনাকে এই অবস্থায় দাঁড় করে রাখলেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ, যার দাবি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমগ্র শক্তির অধিপতি একমাত্র আল্লাহ, কি না পারেন ঠিক এইভাবে ধরার সাথে সাথে জানটা চলে গেল। জিনেরা এসে ড্রয়িং দেখে আর কাজ করে, কিন্তু ওরা ভয় পাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু দাঁড়িয়ে আছে, কাজ শেষ করার পর দেখতেছেন লাঠিটা যেটা আশা আল্লাহ তরফ থেকে দিছিলেন, এটা ঠেস দিয়ে উনি দাঁড়িয়েছিলেন, এটা গুনে খেয়ে নষ্ট হয়ে কাজও শেষ, সুলাইমানও পড়ে গেলেন দাঁড়ানো থেকে। তো জিনেরা আইসা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, এটা তো মরে কবে ভূত হয়ে গেছে, এতদিন আমরা কি করলাম। সুলাইমান সামনে আছে, যে খবর জিনেরা জানে না, সাগরের তলা মিদি তাবিজাজে দিয়ে খ্যাং করে জানো। জিন শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? যে মানুষ যদি জিনের আশ্রয় এখন শ্রেষ্ঠ কাকে বানাইলাম? এই দাবিটা কি কোনো সার্থকতা আছে? কেন এই অবস্থা হচ্ছে আমাদের? এই অবস্থা কেন হচ্ছে? আমরা দাবিতে মুসলমান, যেটা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সংখ্যায় কারা বেশি সেটা দেখার বিষয় না। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন বিভিন্ন শ্রেণীর লোক উচ্চ পর্যায়ে আছে, কিন্তু তার বংশ কি, তার ঘরের অবস্থা কি সেটা না, তার যোগ্যতা। তো মুসলমান মানে এটা সম্পূর্ণ শব্দ, যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের জাতি। এটা আজকে এই জাতির এই অধঃপতন কেন? তাহলে এতগুলো ওয়াজ, সেই কোরআনের তাফসির গুলো কোন দেশে চলে যাচ্ছে? এত বেশি কোরআনের তাফসির হওয়ার পরও সুদের হার কমে গেছে, জুয়ার আড্ডা কমেছে, শরাবের দোকান বার হাউস কি কমতেছে না বাড়তেছে? মানুষের মধ্যে অশালীন অশ্লীলতা, খারাপ চিন্তা, চোর ডাকাতি, অপরাধ কমছে না বাড়ছে? তো কোরআন নাযিল হয়েছিল তো এগুলো বন্ধ করে একটা সভ্য জাতিতে পরিণত করা। কথাগুলো ভুল হলে বলবেন। তাহলে আজকে মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাঁকরিওয়ালা হচ্ছে, কিন্তু ঈমান তো হারাই ফেলতেছে। তাহলে কোরআনের মাহফিল গুলো কোথায় যাচ্ছে? আর সমস্ত কোরআনের মাহফিলের মূল বিষয়বস্তু হলো আল্লাহ এটা বলেছেন, বিশ্ব নবী এটা করেছেন, এটাই হচ্ছে কোরআনের মাহফিলের সম্পূর্ণতা। ঠিক না বেঠিক? আমি কাউকে মিন করতেছি না, কেউ যদি গায়ে মাখা আমার কোনো আপত্তি নাই, আই ডোন্ট কেয়ার। আমি মৃত্যুর ভয় নিয়ে কথা বলি না, কারণ আমার জীবন মৃত্যুর ফায়সালা আল্লাহর হাতে। কেউ যদি মেরে গেল আলহামদুলিল্লাহ, সেটাও আল্লাহ দরবার বলবো, তোমার রসুলের গান গাইতে গিয়ে আমাকে মেরে ফেলেছে। তো আমার কথাগুলো আপনারা একটু মহাব্বত করেন, কথাগুলো নিবেন। কোন স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন জানেন না? স্রোত আপনাকে যে গভীর সমুদ্র নিয়ে যাচ্ছে, যেখান থেকে জীবনও সাঁতরাই কুল পাবেন না। আমার এই জন্য চিন্তা হলো আজকে আমার জাতির জন্য, যে জাতি কোটি কোটি টাকা খরচ করে কোরআনের মাহফিল দেয়, কিন্তু সেখান থেকে আমরা কোরআন আনতে পারলাম কিনা? লাখ টাকা খরচ করে হজে যায়, হজকে আনতে পারলাম না, জেদ্দার ঘাটে রেখে এসেছি। আমি হজ থেকে এসে একটা স্লোগান বলেছিলাম, মক্কা গেলি টাক্কা খালি, নাম রাখিলি 2 দিন পরে বুঝা যাইব আজি না তুই ফাজি। কারণ আমার কথাগুলো ওয়াজ না, ওয়াশ, পরিষ্কার উদ্দেশ্য বলতেছি। তখন এখানে হাজিরা সেই সফল দলিল পাইছেনি, বহু আলেম ওলামা দিয়ে কোরআনের কি করলেন, মাহফিল করলেন, যেন কেউ পাইলে দলিলটা দিয়ে যায়। ফেসবুকে দিলেন, কোনো কাম নাই। শেষ পর্যন্ত নিরুপায় হইয়ে বেদার সিঁড়িকে তলে গেলেন।
এইবার সমাজে প্রচার করে ফিরেরা বেদা শিরিক করে, কথা ঠিক না বেটি? তো বেদা শিরিকওয়ালার কাছে গেলেন, যাইয়া বললেন হুজুর আমার একটা দলিল হারাই গেছে, তো আমার কাজ কি? হুজুর দোয়া কর দলিলটা ভাই। আমি বিনা ফায়দায় দোয়া করি না, অর্থাৎ বিনা স্বার্থে আমি কাজ করি না। দোয়া নিতে গেলে আমার জন্য আধা কেজি জিলাপি আনতে হবে, বড় করে কেমন? আধা কেজি জিলাপি। আগামী বৃহস্পতিবার আমার জন্য আধা কেজি জিলেবি নিয়ে আসবা, তখন আমি জিলেবি খাইয়া তোমার জন্য দোয়া করবো। আগে জিলেবি খাবো, তারপর দোয়া করবো। সালাতুনিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু চিন্তা করলেন হাজিরা চাইতে গিয়ে অনেক টাকা খোয়াইছি, আলেম ওলামা দিয়ে দাওয়াত পড়াইতে গিয়ে অনেক টাকা ব্যয় করেছি, আর না হলে আধা কেজি জিলাপির দাম কত টাকা? 70 টাকা। আধা কেজি জিলাপির দাম হলো নর্মাল, আর একখানা কোয়ালিটি সম্পন্ন হলে 100 টাকা, আর না হলে 100 টাকা গেল আর কি, ভাই আর না খায়। তো আধা কেজি জিলেবি কিনতে দোকানে গেলেন, দোকানদারকে বললেন, উনি কাগজ দিয়ে আধা কেজি জিলেবি বেঁধে দিয়ে দিলেন। তো বললেন হুজুর আনছি, হয় কি হয় জিলাপি, কি জন্য? গত কয়েকদিন আগে আসছিলাম, বলছিলেন আমার একটা দলিল হারাই গেছিলেন, আপনি নাকি কোনো স্বার্থ ছাড়া দোয়া করেন না, এই জন্য আমি জিলাপির কথা বলছিলেন, আমি জিলাপি নিয়ে এসেছি, হয়তো আগে খাইলে। তখন ফুটলাটা করে হুজুর খাচ্ছেন জিলাপি, খাওয়া শেষ হয়েছে, কি বলছিলেন যে খাইয়ে দোয়া করবে নাকি আগে খেয়ে? তো জিলাপি খাওয়ার পর, হয় বাবু তুমি লেখাপড়া জানো নি? হয় হুজুর জানি। এই কাগজটা কি লেখা আছে দেখো তো, বড় করে বসো, এখানে কি লেখা আছে দেখো তো। দেখে হুজুর এটাই তো আমার দলিল। কি দেবো? খাইছে জিলেবি, আনছে জিলেবি, এখন বলতে হুজুর এটাই আমার দলিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি বায়ান জুরু ইন্নাহু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা দেখিতেছে দেখিতে রাখবে, নিশ্চয় আল্লাহর নূরের মধ্য দিয়ে। বিশ্বাস জিলেবি খাইলে কি লস হই না লাভ হই? কারণ এই জন্য এই যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত একটা, ওই সমস্ত বান্দা যারা তার আদেশের উপর জীবন যাপন করেছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এত কিছু পাওয়া দেন, যেটাকে অলৌকিক বলা হয়। এই জন্য এই বিষয়ে কেউ সমালোচনা করলেও এটা সমালোচনা হবে, এটা গীবত হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল গিবাদু আসাদু মিনাজ জানা। গীবত সেটা জানার সাথে বড় গুনাহ। তো যারা পীর মাশায়েখ আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলি হতে হবে, আবার জলি হইলেই তো না। কিছু ওলি আছে, কিছু কি আছে, জলি বুঝনি, বেড়া বেড়া বেড়া, সেটা এবারে জলি হইলে বেড়া রে কেমন? তো ফিরের প্রভাব পরে লইতো না। বিভিন্ন দরবারে মুরিদেরা দেখতেছি গরু নিয়ে, মহিষ নিয়ে, টাকা নিয়ে ফিরের ফেট ভরাই দিচ্ছে। তো মুরি তার দায়িত্ব আদায় করেছেন? এখন মুর্শিদ বা পীর তার দায়িত্ব আদায় করতে পেরেছেন? কারণ মুরি একটা জিনিস নিয়ে ফিরের ফেটের ব্যবস্থা করেছেন, পীরও তো মুরিদের কলবের ব্যবস্থা করতে হবে। মুরিদের কলব ভরাইতে হবে না, আমাকে খাইলে হবে। এই জন্য এই সমস্ত কথাগুলো বাজারে আছে, জিলেবি মার্কা, এই মার্কা, আপনারাও শুনবেন।
কারণ সূর্যের উদয় দেখলে পেঁচা তো মুখ ভার করবে, তাই বলে কি সূর্যের উদয় হবে না? এই জন্য এই সমস্ত সমালোচনামূলক কথা বাজারে আসলো, আপনারা নেওয়ার সময় গভীর চিন্তা করে নিবেন, নাহলে এই কথার উপর আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ চার্জ করবেন। যাক, আল্লাহ বুঝার তৌফিক দেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কি করার জন্য? এটা সবাই পারবে না। মুফাসসির হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে। বহুত হযরতুল আল্লামা, হযরতুল আল্লামা আছে, বহুত ফিসাব আছে যাদের মুখ থেকে আল্লাহ দরুদ শরীফ কেড়ে নিয়ে ফেলেছেন। এটা তারা বলতেছে না যে না, আল্লাহ কেড়ে নিয়ে ফেলছে। ইমানদার হিসেবে দিয়েছিলেন, বিয়ে বাড়িতে বৈরাতি মনে করে খানা দিছিলেন, দেখাতে সিটি তখন খাবাই না, খারিল প্রথমে দিছিল মেহমান মনে করে, দেখতেছে আসলে কোনো বক করে না, দিবে কি হইলেন সেইটি, তখন খাড়ি নিয়ে গেলে না, খাড়ি খা, শুধু খাড়ি নেই না, আর 2-4টা লাগাই না, সে দাওয়া দিই না। এই জন্য আল্লাহ দরুদ শরীফ পড়তে বলেছেন কোনদারকে, আগে ইমান আছে কিনা দেখবেন। কলমা পড়ার নাম ইমান নয়। আসতেছি আমি সিরিয়ালি। কলমাটা হিন্দু হতে পড়েছিল, পড়তেছে পড়তে, তাই বলে কি তাদেরকে মুসলমান বলা যাবে? আমার শিক্ষার জীবন একজন টিচার ছিলেন পিজু চক্রবর্তী, যিনি হিন্দুদের একজন ঠাকুর ছিলেন। আমাদেরকে সমাজ বিজ্ঞান পড়াইতেন। এক সময় উনি দেখলাম বলতেছেন, আজকে আমি তোমাদেরকে সমাজ বিজ্ঞান পড়াবো না, আজকে আমি সূরা ফাতিহার তাফসীর পড়াবো। কি বলছিলাম উনি? হিন্দু কি পড়াবেন যে? সূরা ফাতিহা। এখন আমার জন্য আপনার জন্য কি আশ্চর্য বিষয়? যেহেতু এটা পুঁথিগত কিতাব, পুস্তক, এটা যে কেউ পড়ার অধিকার আছে, কিন্তু এটা পাইতে গেলে আগে ইমান শর্ত। সুবহানাল্লাহ, ইমান শর্ত। এই জন্য কলমা পড়ার নাম ইমান নয়, বাতিন নাম, আলো নয়। আমাদের দরকার এই মুহূর্তে আলোটা, সেটা বাতির মধ্যে আছে। এটা সিস্টেমে যদি না আসি আমরা আলোটা পেতাম না। তাহলে একটা আলো, বাতি থেকে আলো নিতে যেমন একটা সিস্টেম লাগবে, কলমা থেকে ঈমান নিতে গেলে একটা সিস্টেমের প্রয়োজন আছে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের সুরুজ আকাশে আসে, সে আলোয় হৃদয় নাহাসে, এলো তাই নূরের রবি, মানবের আত্মার আকাশে। খুব গভীর মন দিয়ে কথাগুলো শুনবে। আজকে সময়টা হচ্ছে রাত, রাত মানে অন্ধকার। আমরা কি সবাই অন্ধকারে বসে আছি? কিসের মধ্যে আছি? কিসের আলো? বৈদ্যুতিক আলো। তাহলে একটা বাতি, আমাদের বিশ্বাস এই বাতির মধ্যে আলো আছে, সেই জন্য আমরা এটা এনেছি। কিন্তু আবার কিছু বাতি আছে যে আলো দেওয়ার সক্ষমতা নেই,
ওটা কি কেউ ইচ্ছা করে লাগাবে? কারণ বাতি লাগার উদ্দেশ্য হলো আলো, কলমা পড়ার উদ্দেশ্য কিন্তু ঈমান, এটা পাওয়া, এটা শক্তি দরকার। নামাজ এসে করতে পারবে না, রোজা সবাই রাখতে পারবে না, সবার ভাগ্যে হবে না, ঠিক মসজিদও সবার কপালে নাই। কোরআন শরীফের কথা বলতেছি, আল্লাহ বলতে আমি সবার ভাগ্যে মসজিদ নির্বাচন করি না। এই জন্য তার বেদাতের ফতোয়া দিকে সরে যাবে। হুজুর বাজার যা দেখছি থাকবে, রাত আছে বিদায় তো দিনের এত কদর, কেমন রাত আছে সেই জন্য তো দিনের এত কদর। আমরা সবাই চেষ্টা করি রাতের মধ্যে সারতে। কোন সময়? দিনের বেলায়, আর দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। কেমন? দিনটা হলো সত্য, রাতটা হলো মিথ্যা। তো যেখানে সত্যবাদী আছে সেখানে মিথ্যাবাদীও থাকবে। আপনার বিবেক জ্ঞান কোথায়? আপনি কেন মিথ্যাবাদীর কাছে গিয়ে দোষ খাবেন? আল্লাহ তো আপনাকে সুন্দর একটা জ্ঞান দিয়েছিলেন। কোরআনে বলেছিলেন কোন মাস হওয়া দেখি সত্যবাদীদের সাথে হও। এটা কি আমার কথা? আপনি মিথ্যার বেড়া যারা আটকিয়ে সত্যের সমালোচনা করবেন, কে অধিকার দিল আপনাকে? এটা ধর্ম কি কারো বাবা, কারো গায়ের জোরে চলবে? ধর্মের সত্যতাকারীকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করেছে। তাই আমাদের জীবনে আল্লাহ তাআলা দরুদ শরীফ নিজে পড়ে এটার মধ্যে একটা মজা পেয়েছে। গরু রান্টি টাটি হও না, কথা হতো না। যারা খাইয়া স্বাদ বুঝেছে আরেকজনকে সাথে, ছোট্ট বাবু তাকে এটা হাড্ডি দিলে মারি সব হাঁটবে। তো নিশ্চয় হাড়ের মধ্যে একটা মজা আছে, কথা বলবে। আল্লাহ দরুদ শরীফের মধ্যে কি মজা আছে নিজে পেয়ে এতগুলো কোটি কোটি মানুষকে আল্লাহ দরুদ পড়তে বলেন নাই, অনলি তারা যারা ঈমানদার। এটা পাওয়ারফুল কাজ, এটা শক্তি লাগবে দরুদ শরীফ পড়তে গেলে। আল্লাহ দরুদ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনি ওয়া সিরাজুম মুনীরা। আল্লাহ দরুদ হলো নবীর প্রশংসা করা, সুবহানাল্লাহ। আর আমাদের দরুদ হলো আল্লাহকে রেফারেন্স দিয়ে আল্লাহুম্মা বলি আমরা, সাল্লি আলা, ওগো আল্লাহ তুমি রহমত দান করো, বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশধরের উপর, সুবহানাল্লাহ। আল্লাহটা সরাসরি, আমাদেরটা হচ্ছে আল্লাহ তাআলার মাধ্যমে। এই জন্য আমাদের দরুদের মধ্যে থাকতে হবে আল্লাহুম্মা, কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হে রাসূল আপনার প্রতি রহমত বর্ষিত হোক, দরুদ শরীফ। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, হে আল্লাহর বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটা হলো সালাম। যেটা আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়তে হবে, সালামও দিতে হবে। এই জন্য এই দরুদ শরীফ এটা সিটিংয়ে দরুদ শরীফ না, এটা মেডি চট্টগ্রাম, এটা মেডি কোরআন শরীফ। চট্টগ্রামে এক মনীষী সুফি আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদ শরীফটা কোরআন শরীফের তাফসীর করে এই দরুদ শরীফটা বের করেছিলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া, এটা হলো দরুদ। যেহেতু আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আগে দরুদ পড়ো এরপরে সালাম দাও। এই জন্য এটাকে অনেকে বলে যেটা সিটেঙ্গে দরুদ শরীফ, জিনা সিটেঙ্গে, ধর্মের মধ্যে সিটেঙ্গে কিছু নাই, যা ভাই সালা আল্লাহ এবং রাসূলের, সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়তে আগে দেখতে হবে যে আমার মধ্যে ইমানের শক্তি আছে কিনা। যে কোনো একটা পূজা নেওয়ার আগে দেখবে যে আপনার মতো উঠাবার সক্ষমতা আছে কিনা, না হলে বলে দিবেন আই মান্ডা আমিও পারবো, এটা আমি পারবো না। আজকে যারা আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর
চেহারা মুখায়ব উচ্চারণ বিশুদ্ধকারী আছে, এটা আল্লাহ তাদের কাছ থেকে কি